বেছে বেছে হত্যা করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, গণতান্ত্রিকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 8 এপ্রিল বিকেলে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। ঠাকুরগাঁয়ে হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন মির্জা ফখরুল। বিবৃতিতে দাবি করা হয়, রোববার 7 এপ্রিল রাতে পুলিশের কাস্টাডিতে নির্মম নির্যাতনে মোহাম্মদ আকরাম হোসেনের মৃত্যুবরণ করেন। বিএনপি মহাসচিব বলেন, আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও জনগণকে অরক্ষিত রেখে এরা বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে। সারা দেশে যখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজমান করছে, তখন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর জন্যই ডামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। তিনি আরো বলেন, দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা এখন হুমকির মুখে। পবিত্র সিয়াম সাধনার মাস রমজানেও আওয়ামী শাসক গোষ্ঠী রক্ত ঝরানো নিষ্ঠুর কাজ থেকে সরে আসছে না। তবে অবৈধ আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে। মির্জা ফখরুল আকরাম হোসেনের হত্যাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি আকরাম হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কারাগারে বিরোধী দলের হাজারো নেতাকর্মীর ঈদ, আমাদের মনে কোনো ঈদ নেই, কারাবন্দী সোহেলের মেয়ে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, কিন্তু এবারে ঈদ উল ফিতর ঈদকে সামনে রেখে বিএনপির হাজারো নেতাকর্মীর এই আনন্দ ছেদ পড়েছে। পরিবারগুলোতে ঈদ আনন্দের বদলে বিরাজ করছে হতাশা, দুঃখ, গ্লানি। জেলখানার 4 দেওয়ালে কাটবে বিএনপির হাজারো নেতাকর্মীর এবারের ঈদ। ঈদের আগে জামিন প্রত্যাশা করে আবেদন করলেও অনেকেই জামিন মেলেনি। অনেকেই সাজাপ্রাপ্ত হয়ে ঈদের আগে জামিনের আশায় আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাদের জামিন হয়নি। কেউ কেউ বিভিন্ন মামলায় আগাম জামিন শেষে হাজিরা দিতে গিয়ে গেছেন কারাগারে। এমনকি দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে বছরের পর বছর ধরে কারাগারে। কবে তাদের মুক্তি মিলবে জানে না রাজনৈতিক সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিবার। ঈদ আনন্দ আবার কবে ভাগাভাগি করতে পারবেন তারা, তাও বলতে পারেন না কারাবন্দী এই নেতারা। এমনকি অনেকে সন্তান জন্ম নিয়ে বড় হলে একবারের জন্য ঈদ করতে পারেনি বাবার সাথে। বিএনপি সূত্র জানায়, গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল হয়ে যাওয়ার পর রাজপথে হরতাল, অবরোধের মতো কর্মসূচি শুরু করে দলটি। আর এই কর্মসূচি ঘিরে সারা দেশে চলে গণগ্রেপ্তার অভিযান। বিএনপির দাবি, ওই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ প্রায় 26,000 নেতাকর্মীকে কারাগারে বন্দী করা হয়।